বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দর্শক, সুলতানা কুকস চ্যানেলে আজকের এই বিটরুট রেসিপিতে সবাইকে স্বাগতম। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব মজার ও মুচমুচে বিটরুট কাটলেট। আজকে আমি খুব সহজ পদ্ধতিতে এবং ঘরে থাকা মশলা দিয়ে এই বিটরুটের কাটলেট রেসিপি শেয়ার করছি। প্রিয় দর্শক, এখানে এই বিটরুটের কাটলেট তৈরি করার জন্য 3টা বিটরুট নিয়েছি। তো এগুলো খোসা ছাড়িয়ে তারপর আমি ধুয়ে নিয়েছি। তো এখন আমি এই বিটরুটগুলোকে গ্রেট করে নিব। আপনারা চাইলে একটু টুকরো টুকরো করে ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করে নিতে পারেন, বা বটি দিয়ে চিকন চিকন করে নিতে পারেন, আবার ছুরি দিয়েও কিন্তু চিকন চিকন করে কেটে নিতে পারেন। তো গ্রেটার দিয়ে গ্রেট করলে খুব চিকন হয়, আর বিটরুটের এই কাটলেটটা কিন্তু খেতেও দারুণ হয়। তো প্রিয় দর্শক, এই 3টা বিটরুটকে আমি এইরকম গ্রেটার দিয়ে গ্রেট করে নিব। তো সবগুলো গ্রেট করে নেওয়া হয়ে গেছে। এখন এগুলোর মধ্যে কিন্তু অনেক পানি আছে, দেখতে পাচ্ছেন। এই লাল পানিগুলোকে আমি ফেলে দিব। তা না হলে কিন্তু এই বিটরুটের কাটলেট যখন তৈরি করতে যাব তখন খুব নরম হবে, তখন কিন্তু কাটলেটটা তৈরি করা যাবে না। তো এখন এই পানিটা চিপড়ে চিপড়ে ফেলে দিচ্ছি। আপনারা যদি ব্লেন্ড করেও নেন তবুও কিন্তু চিপড়ে এই পানিটাকে ফেলে দিবেন। আর এই বিটরুটের মধ্যে অনেক পুষ্টি উপাদান রয়েছে। আর যারা বিটরুটের কাটলেট পছন্দ করেন না, বা যারা বিটরুট খেতে চান না, তাদেরকে এই রকম করে এই কাটলেটটা দিবেন, খুবই পছন্দ করবে। তো গ্রেট করা এই বিটরুটের মধ্যে দিয়ে দিলাম স্বাদমতো লবণ এবং গুঁড়া মরিচ, আর এখানে গোলমরিচের গুঁড়া দিয়েছি, আর জিরার গুঁড়া দিলাম। এখন দিচ্ছি গরম মশলার গুঁড়া, আর প্রাণ যে স্বাদে মশলা আছে সেই মশলাটাও দিয়ে দিলাম। এখানে আমি এই মশলার প্যাকেটের অর্ধেক মশলা দিয়েছি, আর দিয়ে দিচ্ছি টমেটো সস, আর দিচ্ছি পেঁয়াজ কুচি, আদা রসুন বাটা দিয়ে দিলাম, আর 2টা কাঁচামরিচ দিয়েছি। এখানে লাল মরিচ এবং সবুজ কাঁচামরিচ এগুলো দিয়েছি। এখানে ঝাল আমি একটু কম করে দিয়েছি, কারণ বাচ্চারা খাবে। তো সবগুলো উপকরণ ভালো করে এদিকে মিশিয়ে নেওয়ার পর এখানে আমি বেসন নিয়েছি 2 চা চামচের মতো। এগুলোকে চেলে নিচ্ছি, কারণ বেসনের মধ্যে অনেক সময় অনেক ময়লা থাকে। এরপর এখানে এই মুসমুসে হওয়ার জন্য এখানে চালের গুঁড়া নিয়েছি। চালের গুঁড়া দিলে খুব মুসমুসে হয়। এইদিকে এই বিটরুটের কাটলেটের টেস্টটা বাড়ানোর জন্য এবং বাইন্ডিংয়ের জন্য এখানে একটি ডিম ফেটিয়ে নিয়েছি। এই ডিমের অর্ধেকটা অংশ এখানে দিয়ে দিলাম। এখন সবগুলো উপকরণ ভালো করে মিশিয়ে নিচ্ছি। প্রিয় দর্শক, অনেকেই কিন্তু কর্নফ্লাওয়ার ব্যবহার করে, কিন্তু সবার হাতেই কিন্তু এই কর্নফ্লাওয়ার থাকে না। তারা এইভাবে চালের গুঁড়া অ্যাড করে দিবেন। এখানে বেসন, চালের গুঁড়া এবং ডিম এগুলো কিন্তু মুসমুসে হবে এগুলো দেওয়ার কারণে। তো যাই হোক, সবগুলো উপকরণ মিশিয়ে নেওয়ার পর এইভাবে গোল গোল চ্যাপ্টা করে আমি কাটলেটগুলো তৈরি করে নিচ্ছি। এবার চুলায় একটি ফ্রাই প্যানে গরম তেল দিয়ে রেখেছিলাম। এখন এই তেলের মধ্যে আমি এই বিটরুটের কাটলেটগুলো দিয়ে মিডিয়াম আঁচে ভেজে নিচ্ছি। অবশ্যই মিডিয়াম আঁচ রাখবেন, বেশি আঁচে কিন্তু ভাজবেন না, তাহলে পুড়ে যাবে, বুঝতেই পারবেন না। তো উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। এটার কালার ব্রাউন হবে না, এটা সাধারণত একটু লালচে ডিপ লাল হবে, কারণ যেহেতু এই বিটরুটটাই হচ্ছে গাঢ় লাল, যার কারণে এটা একটু বেশি লালচে হবে ভাজার সময়, অর্থাৎ খয়েরি কালার হবে। তো যাই হোক, মিডিয়াম আঁচে ভেজে নিলাম। তো তুলে নিলাম। প্রিয় দর্শক, তৈরি হয়ে গেল মজার আমাদের এই গরম গরম ক্রিসপি বিটরুট কাটলেট। আমি এই বিটরুট কাটলেটগুলোকে টমেটো সস দিয়ে পরিবেশন করে